আমরা প্রাণ করে দোয়া করব আজকে মাহফিলের পর থেকে যে যুবতী মেয়েরা আগে মাথায় ওড়না দিত না, কাল সকাল থেকে তারা মাথায় ওড়না দিবে, বোরকা পড়বে। আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব সেই সমস্ত মা বোনদের হতে পারে এখানে অনেকের স্ত্রী এই মাহফিলে আছে, অনেকের বোন মাহফিলে আছে, অনেকের মা মাহফিলে আছে, অনেকের খালা মাহফিলের মধ্যে আছে। আমরা প্রাণ খুলে দোয়া করব আজকের পর থেকে যারা স্বামীর ঘর করছে স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবে, প্রতিদিন একটা পৃষ্ঠা হলেও কোরআন মাজিদ তেলাওয়াত করবে, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করবে না, রোজা কাজা করবে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না। যুবতী বোনেরা যারা আছে প্রাণ খুলে দোয়া করব কাল থেকে তারা মাথার উপর থেকে কাপড় ফেলবে না, তারা শাস্ত্র অনুযায়ী বোরকা ব্যবহার করবে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি করবেন। এই দোয়া আমরা এই মাহফিল থেকে করব, ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশে উলামায়ে কেরাম মন খুলে কথা বলতেছে। বিগত 15 বছর বিভিন্ন ভাবে মানুষ কথা বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সূরা ফাতিহার সংশ্লিষ্ট আরেকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, দুইটার সামান্য আধা ঘন্টা কথা বলবো। তার আগে অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশনের জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য, মানুষগুলোকে ময়দানে আনার জন্য কিছু নসিহতমূলক কথা বলবো। তারপর আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি বর্তমান জামানায় এবং জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য কতটুকু প্রয়োজন, আধা ঘন্টার একটা প্যাকেজের মধ্যে আপনারা ধরে নিতে পারবেন। আজকে এই মাহফিলের কেন এত প্রয়োজন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে জালেম হতে পারে? এর থেকে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা। যারা আমি আল্লাহ আমার কোরআন মাজিদের বিপক্ষে চলে, যারা আমি আল্লাহ আমার মনোনীত ইসলাম পৃথিবীর ভিতরে যত মানুষ বসবাস করে, তারা যত ধর্মগ্রন্থ পালন করে, বাইবেল সহ কোরআন মাজিদ সহ পৃথিবীতে যত কিতাব পৃথিবীর মানুষ ধর্মগ্রন্থ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার পক্ষ থেকে একটাই ধর্ম, যার নাম ইসলাম। আর পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষ বানিয়েছে, ইসলামটা আমার, এটা যেটা মানবে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবে। এই ইসলামটাই আল্লাহর মনোনীত। আর এই ইসলামকে বন্ধ করার জন্য, এই ইসলামকে সমাজ থেকে উঠায় যাওয়ার জন্য আপনার আমার মতো টুপি দাড়িওয়ালা 15 বছর কাজ করেছে। আপনার আমার মতো নামধারী মুসলমান হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা করেছে। এই 95% মুসলমানের দেশে একটু কিছু মুসলমানের কাজ না করলে টিকে থাকা যাবে না। কিন্তু মনের ভিতরে ছিল কুফরি, মনের ভিতরে ছিল নিফাকি, মনের ভিতরে ছিল মুনাফিকি, আর মুখে বলতো আলহামদুলিল্লাহ, আর মুসলমানদের বিরুদ্ধে ছুরি চালাইতো। মুখে বলতো আমি মুসলিম, আমি হজ করেছি, আমি মসজিদ বানিয়েছি, আমি রাস্তাঘাটের উন্নয়ন করেছি, এই বলে সরল মনা মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়েছে। তারা বাহ্যিক ভাবে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, সুন্দর সুন্দর স্লোগান দিয়ে সরল মনা মুসলমানদেরকে তারা ঐক্যবদ্ধ করে তারা রাজত্ব কায়েম করেছে। কিন্তু ভিতরে ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন নাস্তিকতা ঢুকায়ে মুসলমানদেরকে তারা ইসলাম শূন্য করার জন্য 15 বছর ধরে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার মতো তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলে মুখে দাবি করলে হবে আমি নামাজ পড়ছি, হজ করছি, অনেক উন্নয়ন করছি, কিন্তু যে বাচ্চা ছোটবেলা থেকে বড় হবে তাকে আমরা শেখাচ্ছি মানুষ জানোয়ার থেকে আসছে, প্রাণী থেকে আসছে, বানর থেকে আসছে। কিন্তু আমি মুসলিম, যিনি বলছেন আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলছেন, কোরআনের বিপক্ষে ফাইল সই করছেন, কোরআনের বিপক্ষে নীতিমালা তৈরি করছেন, উনিও মুসলিম দাবি করছেন।